يغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আজকের এই ফিলিস্তিন এবং ভারতে মুসলমানদের উপরে জুলুমের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বিগত কয়েক দশক ধরে কি দেখে আসছি? ইসরায়েল নামে একটি অবৈধ রাষ্ট্র ফিলিস্তিনে ঢুকে পড়ে একের পর এক মুসলমানদের ঘর বাড়ি, মুসলমানদের নারী শিশুকে ধ্বংস করতেছে। আমার ভাইরা, এই হল তাদের জুলুমের নমুনা। আজকে যখন যুদ্ধবিরতির নাম বলে যখন ফিলিস্তিনের সাধারণ মুসলমান যখন নিজের বাড়িতে আসছে, আমি আগেই সন্দেহ করেছি এই যুদ্ধবিরতির নাম দিয়ে একত্রিত করে আবার হামলা করবে, কথা ঠিক কিনা বলেন? আজকে 17ই রমজান সেহরির সময় সুবহ সাদিকের সময় তারা সেই কাজটাই করলো। একদিনে হামলা করে 1000-এর বেশি নারী শিশু মুসলমানকে শহীদ করেছে। আমি বলতে চাই, এটা কাফেরদের পক্ষ থেকে, ইসরায়েলের পক্ষ থেকে সর্বোচ্চ জুলুম, কথা ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, হে মুসলমান, তোমরা উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি, তোমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে, ভালো কাজ করতে মানুষকে আদেশ করবে, কথা ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, যখন তোমরা কোনো জুলুম দেখবে, অন্যায় দেখবে, তখন তোমরা হাত দিয়ে, অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে সেটা বন্ধ করবে। যদি না পারো, মুখ দিয়ে, শক্তি দিয়ে প্রতিবাদ করবে, মৌখিক প্রতিবাদ। যদি না পারো, অন্তর দিয়ে সেইটা বন্ধ করার চেষ্টা করবে, কথা ঠিক কিনা বলেন? আজকের এই সমাবেশ, আজকের এই প্রতিবাদ মিছিল কোরআন সুন্নাহর দায়িত্ব গ্রহণ করেছে, কথা ঠিক কিনা বলেন? পাশাপাশি দাবি রাখতে চাই বিশ্ব জনগোষ্ঠীর কাছে, ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে হবে, কথা ঠিক কিনা বলেন? এবং আমরা যারা এখানে আছি, আমরা আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা ফিলিস্তিনি পণ্য বয়কট করব, রাজি কিনা বলেন? ইসরায়েল নয় শুধু, ভারত নয় শুধু, পৃথিবীর সকল কাফেরদের পণ্য বয়কট করুন। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি।